এইভাবে কিন্তু মটন রান্না করলে সবাই কিন্তু তোমার প্রশংসা করেই যাবে। তার জন্য দেখো আমি আজকে মটন রান্নাটা করলাম। তার জন্য 2 কেজি পরিমাণ মটন নিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলদি গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটা চাড়ার মধ্যে। তারপর এই তো আমার দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল, কারণ আমি আগে বেশি পরিমাণে সরষের তেল দিয়েছি, তারপর জন্য এখন একটু কম করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লং, এলাচি, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। তো ফ্রাই হয়ে গেলে এবার দিয়ে দেবো আমার ম্যারিনেট করা মাটনটা, দিয়ে ভালোভাবে 2-4 নেড়ে চেড়ে, চারপাশ থেকে নেড়ে চেড়ে, এই তো দেখো আমার মটন থেকে কতটা জল বেরিয়েছে। এগুলো কিন্তু একদম মটনের জল। আর এই তো আমি ভালোভাবে এই জলটাও শুকিয়ে যাবে, ভালোভাবে ফ্রাই করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফ্রাই করে নিলাম। এবার আমার ফ্রাই করা প্রায় হয়ে গেছে। তো মটনের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো এইবার দিয়ে দিলাম জল, গরম জল দিয়ে আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত জালে রেখে দিলাম পুরা। এবার আমার মটনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প জালে রেখে তারপর নামিয়ে নিয়েছি। এইবার একটা তালার মধ্যে ভাত নিয়ে নিলাম। আর এই তো দেখো আমার মটন কারিটা প্রায় হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে আর গ্রেভিটা কি সুন্দর হয়েছে, আর ভিতর থেকে এত বেশি সফট।